নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমরা যখন কোনো কিছু কেনাকাটি করি এই ধরনের প্লাস্টিক ব্যাগগুলো কিন্তু আমাদের দিয়ে থাকে, বিশেষ করে জামা কাপড় বা যাই কিছু কেনেন না কেন, তাই এই ব্যাগগুলোকে কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে খুবই অসাধারণ একটি আইডিয়া বা টিপস শেয়ার করব, যার ফলে এটা দেখার পর আপনারা কিন্তু কখনোই আর এই ধরনের ব্যাগগুলো ফেলে দেবেন না। দেখুন, এই ব্যাগগুলোই কিন্তু আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে। আমরা যে ঝাড়ুগুলো কিনে আনি অনেকটা দাম দিয়ে, এই ধরনের পলিথিন দিয়েই কিন্তু আমরা ঝাড়ু তৈরি করে নিতে পারি। দেখুন, সবার প্রথমে এখানে আমি মেজারমেন্ট হিসাবে 1 আঙ্গুল করে মাপ করে নিচ্ছি, মানে 1 আঙ্গুল। আপনারা স্কেল দিয়েও কিন্তু দাগটা কেটে নিতে পারেন, তা আমি স্কেল দিয়ে আর কাটছি না। 1 আঙ্গুল করে মাপ করে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচি। কাঁচির সাহায্যে আমি এটাকে এইভাবে দেখুন সমান করে লম্বা বরাবর কেটে নেব। এইভাবে আপনারা যদি চান 3-4টে পলিথিনও কেটে নিতে পারেন, বা আপনারা একটি যদি পলিথিন হয় যে বড়, ধরুন পলিথিনটা আপনাদের অনেকটা বড়, তাও কিন্তু বন্ধুরা করে নিতে পারবেন। একটি পলিথিন দিয়েই আপনাদের হয়ে যাবে। এখানে আমি যে প্রথম মাপটা করেছিলাম সেই মাপটা অনুযায়ী দেখুন আমি এখানে সবগুলো পলিথিন দিয়েই, মানে পুরোটা পলিথিন দিয়েই সমান করে কেটে নিচ্ছি যতগুলো আমার এখানে হচ্ছে। এবার এটাকে তো এইভাবে কেটে নেওয়ার পর আমরা এটাকে কি কাজে ব্যবহার করতে পারবো বন্ধুরা, চলুন দেখুন। কেটে নিলাম পুরোটা পলিথিন। এবার আমাদের কি করতে হবে, যে পলিথিনগুলোকে দেখুন এটা কিন্তু জোড়া রয়েছে, সাইড থেকে কিন্তু আমি কাটিনি। এবার এই পলিথিনটাকে ধরে আমাদের না এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন, একেবারে কিন্তু সরু সরু করে কাটতে হবে, মোটা কাটবেন না। সরু সরু করে কাটলে কিন্তু খুব ভালো হবে, মোটা কাটলে না অতটা ভালো হবে না, সুন্দর হবে না মানে জিনিসটা। আর এরকম সরু করে কাটলে সুন্দর হবে, আর অনেক দিন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। দেখুন, অনেকটা এই ধরনের হবে। আপনারা যদি পারেন আরও সরু সরু করেও কিন্তু কাটতে পারেন বন্ধুরা। তাহলে চলুন, এইভাবে সরু সরু করে আমি পুরো যে পলিথিনটা নিয়েছি না, পুরো পলিথিনটাকেই এইভাবে কেটে রেডি করে নেব। দেখুন, আমি পুরো পলিথিনটাকে এইভাবে সরু করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এটার মতো বাকি যে আমাদের মানে প্যাকেট বা পলিথিনের অংশটা রয়েছে, প্যাকেটের অংশটাকে সবগুলো টুকরোকেই এইভাবে সরু সরু করে কেটে নিলাম। সবগুলো টুকরোকে আমার কাটা কিন্তু হয়ে গেছে। এবার আপনারা চাইলে এইভাবে ছাড়িয়েও নিতে পারেন, বা যদি চান যে ছাড়াবেন না তাও করতে পারেন। ছাড়িয়ে নিলে একটু অসুবিধা হবে কিন্তু আটকাতে। আমাদের বাড়িতে যে এই ধরনের লাঠিগুলো থাকে, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এই ধরনের একটি লাঠি। এই লাঠিটা নিয়ে এবার কি করব, লাঠিটার মধ্যে না আমাদের এইভাবে পেঁচিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে একেবারে আমি টাইট করে পেঁচাবেন, যাতে ঢেলা না থাকে। একেবারে টাইট করে হাত দিয়ে ধরে নেবেন, আর টাইট করে এইভাবে আপনারা পেঁচাতে থাকবেন। এইভাবে পেঁচালেই বন্ধুরা এত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে। দেখুন, এইভাবে প্রথমটা তো আমার খুব ভালো করে আমি পেঁচিয়ে এইভাবে গুটিয়ে নিলাম। এবার কি করব, আমি নিয়ে নিচ্ছি সেলো টেপ। এখানে আমি সেলো টেপ নিয়ে নিয়েছি। সেলো টেপের সাহায্যে খুব ভালো করে এইভাবে এটাকে টাইট করে আমি আটকে নেব। দেখতে পাচ্ছেন, এইভাবে আমাদের আটকে নিতে হবে। এবার আরও একটি যে আমি প্যাকেটের টুকরো আছে, সেই প্যাকেটের টুকরোটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে আবার আমি এইভাবে পেঁচাতে থাকব। আপনারা যদি চান যে একবারেই লাগাবেন সেলো টেপ, অনেক সময় কিন্তু খুলে যেতে পারে, তাই একবারে না লাগিয়ে যখনই প্যাকেটের অংশটা শেষ হবে সেই জায়গাটায় সামান্য একটু সেলো টেপ লাগিয়ে দেবেন। তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের আর এই যে প্যাকেটের এই অংশটা না
খুলে যাবে না। দেখতে পাচ্ছেন এইভাবে তো আমি করে নিচ্ছি, এতে কিন্তু প্যাকেটের অংশটা খুলবে না। প্রত্যেকবারে আমি সামান্য করে সেলো টেপ এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর টাইট করে আমাদের লাগাতে হবে বন্ধুরা। দেখুন এইভাবে টাইট করে লাগিয়ে নিলাম। এবার বাকি যে অংশগুলো রয়েছে আমাদের, বাকি অংশগুলোতেও ঠিক একইভাবে আমি এই প্যাকেটটাকে পেঁচিয়ে নিয়েছি। প্যাকেটটাকে পেঁচিয়ে নেওয়ার পর আমি এইভাবে খুব ভালো করে মুড়িয়ে সেলো টেপটা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন? এবার একটু ভালো করে মুড়িয়ে সেলো টেপটা লাগাবো, যাতে সেলো টেপটা সহজে আমাদের খুলে না যায়। আর লাঠিটা কিন্তু আমি এখানে বড় নিয়েছি, বড় নেওয়ার জন্য কিন্তু আমাদের অনেক কাজে সাহায্য হবে। এই ধরনের একটি জিনিস বাজার থেকে কিনতে গেলে অনেকটা দাম দিয়ে কিনতে লাগে, তাই বাড়িতে যে পলিথিনগুলো আসে বা প্যাকেটগুলো আসে আমরা কোনো কিছু কেনাকাটি করলে ফেলেই দিই। তাই দেখুন ফেলে না দিয়ে কিন্তু একটি তৈরি করে নিতেই পারি, তাই না? আমাদের তৈরি হয়ে গেল। দেখুন এটাকে আমরা ঘর ঝাড় দিতে কিন্তু ব্যবহার করতে পারবো। এটা কিন্তু সুন্দর ঘর ঝাড় দেওয়াও যাবে বন্ধুরা, খুব সুন্দর নোংরাটা কিন্তু উঠে আসবে। যে কোনো জায়গার নোংরা আপনারা এটার সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন, মানে বলতে পারবেন ঘরটা আপনারা খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে নিতে পারবেন। যদি আরও একটি প্লাস্টিক এইভাবে কেটে আর একটু মোটা করে নেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। দেখুন কত সুন্দরভাবেই আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। শুধু বড় নোংরা নয় বন্ধুরা, একেবারে ছোট নোংরাও কিন্তু খুব সুন্দরভাবে এটার সাহায্যে উঠে আসবে। দেখুন বড় নোংরা তো রয়েছেই, সেই সঙ্গে দেখতে পাচ্ছেন কত ধুলো, যেগুলো নর্মালভাবে আমরা ঝাড় দিয়ে পরিষ্কার করি সেই ধুলোগুলোও কিন্তু এই ঝাড়ুর সাহায্যে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তাছাড়া আমাদের বাড়িতে যে আলমারির পেছন দিকটা, শোকেসের পেছন দিকটা দেখা যায় প্রচুর নোংরা থাকে বন্ধুরা। আমাদের যে নর্মাল ঘর ঝাড় দেওয়া ঝাড়ুগুলো দিয়ে অনেক সময় পরিষ্কার করা যায় না, সেই জায়গাগুলোতেও দেখুন আমি যে ঝাড়ুটা তৈরি করে নিয়েছি সেই ঝাড়ুটার সাহায্যে দেখতে পাচ্ছেন কত সহজেই নোংরাটাকে টেনে কিন্তু আমি এইভাবে বের করে নিয়ে আসছি। দেখুন যে ঝুলগুলো থাকে সেটা বের করতে পারবেন, কিংবা আপনাদের যে খাটের তলায় প্রচুর নোংরা জমে না, অনেক সময় বক্স খাট হলে সহজে পরিষ্কার করা যায় না বা ফুল ঝাড়ু পৌঁছায় না, যে নর্মাল ঝাড়ুগুলো দিয়ে ঘর ঝাড় দিই, এটার সাহায্যে কিন্তু আপনারা খাটের তলার নোংরাটাকেও খুব সুন্দরভাবে টেনে পরিষ্কার করে বের করে ফেলতে পারবেন। তাছাড়াও আপনাদের বাড়িতে যে ঝুল পড়ে, মাকড়সার জাল তৈরি করে, সেটার কাজেও এটাকে ব্যবহার করতে লাগবেন। নতুন করে মাকড়সার জাল ভাঙার জন্য কোনো কিছু কেনার প্রয়োজন পড়বে না। তাহলে দেখুন একটি জিনিস তৈরি করলেই কিন্তু আপনারা অনেক কাজে ইউজ করতে পারবেন। কোনো টেবিল পরিষ্কার করতে পারবেন, কোনো র্যাক চাইলে সেটাকেও পরিষ্কার করতে পারবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা নিজেরা বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।